আসসালামু আলাইকুম। দেশ আমার টিভিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। সঙ্গে আছে আমি তাহিয়া ইসলাম। মেট্রো রেলে আওয়ামী লীগ দোসররা এখনো কর্মরত, নাশকতার পরিকল্পনা আছে কিনা খতিয়ে দেখতে হবে। মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ হামিদুল ইসলাম লিংকনের প্রতিবেদন। মেট্রো রেল প্রকল্পে এখনো আওয়ামী লীগ দোসররা কর্মরত রয়েছে। তারা নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা করছে কিনা তা খতিয়ে দেখতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। সোমবার বেলা 11টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার মধুপুর মাদ্রাসায় বিএনপির ঘোষিত 31 দফা কর্মসূচির লিফলেট ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। আমরা যেটুকু জানি, মেট্রো রেলের প্রজেক্টে এখনো ফেসিবাদের সেই দোসররা তারা কর্মরত আছে। তাদেরই এখানে কোনো কারসাজি কিনা, তাদেরই এখানে ষড়যন্ত্র কিনা, দেশ সামনে যেহেতু একটা জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে তারা দেখছেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নাশকতা করছে। তারই একটা ধারাবাহিক এই মেট্রো রেল জিনিসটা, এটা আমাদের সন্ধিয়ান হয়। সেই জন্য আমি এই বর্তমান সরকারের উপদেষ্টা এবং বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, অবিলম্বে আপনারা সমস্ত টিম গঠন করে বুয়েটের বড় বড় বিশেষজ্ঞদের, ইঞ্জিনিয়ারদের নিয়ে ইতিপূর্বে বুয়েটের বিশেষজ্ঞরা বলেছিল যে এইগুলো দিয়েছে, কি বলে ম্যাগনেটগুলো দিয়েছে, এটি মনে সঠিক ছিল না, ত্রুটি আছে, সেটাকে অলরেডি তারা বলে দিয়েছিল। সেটাকে অবজ্ঞা না করে রেল লাইন চলতেছিল। আমি অবিলম্বে বলবো, রেল লাইনকে বন্ধ করে দিয়ে মানুষকে বাঁচান। আগে দেখুন যে ফেসিবাদ এখানে কি করে দিয়েছে, এটা কতটুকু টেকসই। আজকে ধরুন ছোট থেকেই কথা আছে, ছোট থেকে আমাদের সতর্ক করে দেয়, এর চেয়ে বড় রকম ভয়াবহ ঘটনা ঘটতে পারে, সেদিকে আমাদের দেখা উচিত। সেই জন্য এই যারা এই ইয়ের সাথে মেট্রো রেলের সাথে জড়িত, সেখান থেকে আপনারা তদন্ত করে দেখুন, একটা বিচার বিভাগ তদন্ত করুন। কারণ যারা এখানে আছে, ফেসিবাদের দোষরা আছে, তাদের কারসাজি আছে কিনা, এবং এখানে যে মেট্রো রেল তৈরির সময় তাদের যে বিভিন্ন যন্ত্রপাতি, সেখানে ত্রুটি, সব কিছু দেখে তারপরে প্রয়োজন বোধে আপনার 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পরে আপনারা মেট্রো রেল করে দেন। কিন্তু এইভাবে কিন্তু মেট্রো রেল চালানো আমি সঠিক মনে করি না। আপনারা দেখেছেন, এখন কিন্তু কালকে আমি দেখলাম মেট্রো রেল এখন আর কেউ চলে না, কালকে সমস্ত খালি যাচ্ছে, কারণ মানুষের মধ্যে আতঙ্ক চলে আসছে। এই জিনিসটাকে সরকারকে ভেবে দেখতে হবে। আমি আপনাদের মাধ্যমে এই সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, অবিলম্বে আপনারা এখানে একটা তদন্ত করে, বিচার বিভাগ তদন্ত করে, এটা সুষ্ঠু তদন্ত করে আপনারা তারপরে মেট্রো রেল চালু করেন। আর নয়, যদি এরপর যে বড় রকম ঘটনা হয়, এর থেকে কোনো আপনারা কোনো দায় এড়াতে পারবেন না। মীর শরফত আলী সপু বলেন, এই পর্যন্ত মেট্রো রেল লাইনে 2 বার দুর্ঘটনা ঘটেছে। আমি প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাবো, দ্রুত সবকিছু খতিয়ে দেখুন যেন আর কোনো প্রাণহানি বা দুর্ঘটনা না ঘটে। ছোট দুর্ঘটনা থেকে বড় দুর্ঘটনার সূত্রপাত হয়, তাই এখনই আমাদের সতর্ক হতে হবে। পরে তিনি সৈয়দপুর, রাজানগর, বারাম ও শেখরনগর বাজার এলাকায় লিফলেট বিতরণের অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন খতমে নবুয়াত সংরক্ষণ কমিটির মুন্সিগঞ্জ জেলা আমির ওবায়দুল্লাহ কাশেমি, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, সাবেক সভাপতি লিটন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগান, মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ফাহাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মোহাম্মদ হামিদুল ইসলাম লিংকন, দেশ আমার টিভি।